এটা হলো আমার 31st নাইটের ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমার একটু সর্দি আর কাশি, তাই আমার ভয়েস একটু অন্যরকম শোনাতে পারে, তাই আপনারা আমার এই বাজে ভয়েসটা ইগনোর করবেন। তো সেদিনে ফার্স্ট থেকে শুরু করি। এটা হলো 2025 সালের শেষ দিনের ব্লগ। তো সেদিন দুপুরে ভাত খেয়ে আমরা চলে যাই সুন্দর একটি ক্যাফেতে, এইটার নাম হলো চিলেকোঠা। এই ক্যাফেতে শীতের সন্ধ্যায় বন ফায়ারের সাথে চাও এনজয় করতে পারবেন। এই রেস্টুরেন্টে অনেক বাজেট ফ্রেন্ডলি। আপনারা এখানে 15 টাকা থেকে শুরু করে 180 টাকার মধ্যে খাবার পেয়ে যাবেন, আর তাদের ফুডের টেস্টও অনেক ভালো। এর লোকেশন হচ্ছে ভাটিয়ারি বিএম গেটের পাশে চিলেকোঠা রেস্টুরেন্ট। এটা হচ্ছে অনেক ফেমাস, কারণ সুন্দর একটি এস্থেটিক রেস্টুরেন্ট, দেখেই বোঝা যাচ্ছে অনেক ফটোজেনিক রেস্টুরেন্ট। এখানে যেহেতু প্রাইস রেঞ্জ বাজেট ফ্রেন্ডলি আর গরম গরম যেহেতু খাবার বানাচ্ছিল, তাই আমরা অনেক কিছু অর্ডার করি। ফায়ার ব্রন এনজয় করতে করতে চলে আসলো আমাদের গরম গরম খাবার। প্রথমে ছিল 170 টাকা হারিয়ালি কাবাব, সাথে ছিল পরোটা যেটার প্রাইস ছিল 15 টাকা। কাবাবগুলো তোমাদের সামনে গ্রিল করা হবে, আর এটার টেস্ট খুবই মজা ছিল। যারা হারিয়ালি কাবাব পছন্দ করে তারা অবশ্যই বাজেটের মধ্যে যেহেতু অবশ্যই ট্রাই করবা। তারপর চলে আসে 160 টাকা ফুচকা প্লেটার। যারা ফুচকা প্রেমী তারা অবশ্যই ট্রাই করবা। আর আমার তো ফুচকা অনেক বেশি পছন্দের, তাই আমি ওদের ফুচকাটা ট্রাই করে ফেললাম। ফুচকাটার টেস্ট অনেক ভালো ছিল। তারপর ট্রাই করে 160 টাকার পাস্তা, এটার টেস্ট এভারেজই ছিল। আপনাদের সুবিধার্থে তাদের মেনু কার্ডটি ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যায় তো চা ছাড়া ইনকমপ্লিট, তাই আমি তাদের 30 টাকা মালাই চাটি খেয়ে সন্ধ্যার বনফায়ার উপভোগ করি। যেহেতু 2025 সালের শেষ দিন, তাই আমরা 2025 সালকে বিদায় জানার জন্য একটা কেক কাটিং করি। কেকটা পারচেস করি অরিনাস ইয়ামি কেক থেকে। আপনারা যদি অর্ডার করতে চান, তাদের সুবিধার্থে পেজের স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে সুন্দর সময় উপভোগ করতে চান, আপনারা চিলেকোঠা ভিজিট করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো সেদিন খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসি। দেন বাসায় রেস্ট নিয়ে 8টার দিকে চলে যায় ফ্রেন্ডের বাসায় বারবিকিউ করার জন্য। ফ্রেন্ডের আপু অনেক সুন্দর করে চিকেন গুলো ম্যারিনেট করে রাখে। ফ্রেন্ডের আপু বারবিকিউ গুলো গ্রিল করতে করতে আমি আমার ফ্রেন্ড মিলে চলে যাই তারাবাজি ফুটানো। আমরা অনেক মজা করে আমাদের এই তারাবাজি গুলো ফুটাই। এখন হয়তো অনেক বলবে তারাবাজি তো ছোটরা ফুটাই, চারিদিকে যে এত আতশবাজি ফুটাই, এতে কিন্তু অনেক পশু পাখিরা ভয় পায়, তাই আপনারা এটা স্কিপ করে ট্রাই করবেন। তো আমি আর আমার ফ্রেন্ড অনেক মজা করে তারাবাজি ফুটাই, আর আমরা অনেক ফটো তুলি। ফ্রেন্ডের বাসার পাশেই ফ্রেন্ডের রিলেটিভস এর একটা বাসা, তো আমার ফ্রেন্ড সেখানে আমাকে নিয়ে যায়। বাসায় অনেক কিউট কিউট দুইটা বিড়াল আছে, যেটা আমার করে দেখছেন ওর নাম হচ্ছে ক্যান্ডি। ও হচ্ছে অনেক সুইট এবং অনেক শান্তশিষ্ট। আমি যে ওকে কোলে নিয়েছি, আমার ওকে ইচ্ছাই করতেছে না কোলের দিকে নামানোর জন্য, ও এতটা সুইট। আর আমার ইচ্ছাও করতেছিল ওকে আমি কোলে করে আমার বাসা নিয়ে আসি। ওর লুকটা দেখেন কি সুইট। দেন আরেকটা হচ্ছে ওর নাম হচ্ছে অ্যালেক্সা। আমার ওকে কিন্তু একটু ভয় লাগে, কারণ ওকে দেখে মনে হলো একটু রাগী, বাট ও দেখতে অনেক কিউট। দেন এইসব শেষ করে আবার ফ্রেন্ডের বাসা চলে যায়। দেখলাম তার মা পরোটা ভাজছিল। এখন তাদের প্রায় সব আয়োজন শেষ। দেন আমার ফ্রেন্ড আমাকে চিকেন ফ্রাই আর পরোটা সার্ভ করে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আমার ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। দেন খেয়ে দিয়ে আবার বাসা চলে আসি। হলেও আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 31st নাইটের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।